হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আগের ভিডিওগুলো আপনাদেরকে বলেছিলাম যে আপদ মিত্র ট্রেনিংসের থিওরি ক্লাসগুলো নিয়ে এসে বুঝিয়ে দেবো। তো সেই মতো আপনাদের জন্য আজকে আমি ক্লাস নিয়ে এসেছি। ভিডিওটা মন দিয়ে শুনবেন, না হলে ব্যাপারটা পুরো বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো আমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু স্কুলে যেমন রুটিন মেনটেন করে ক্লাস হয়, সেরকমই কিন্তু একটা রুটিন দেওয়া ছিল। সেইভাবেই কিন্তু আমাদের পিটি প্যারেডে ব্রেকফাস্ট এবং লাঞ্চ এভাবে কিন্তু ক্লাসগুলো হতো, সব কিছুই রুটিন মেনটেন করে। তো আমাদের সকাল 7টা থেকে শুরু হতো ক্লাস, একদম 4:45-এ শেষ হতো। সকাল 7টায় আমাদের কিন্তু পিটি আরম্ভ হয়ে যেত এবং তারপরে হচ্ছে আমাদের প্যারেডে, তারপরে ফার্স্ট পিরিয়ড 9:30 থেকে এভাবে ক্লাসগুলো পরপর চলতে থাকতো। এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে কিন্তু এসডিডিএমও এবং ডিএমও বা এসডি সাহেবরা আসতেন এবং আমাদেরকে কিন্তু থিওরি বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে দেখাতেন। তো প্রথম দিন যিনি আমাদের ক্লাস নিয়েছিলেন তিনি হলেন শ্রী সুদীপ বিশ্বাস, এসডিডিএমও পশ্চিম মেদিনীপুর, এবং শ্রী শিবপদ প্রসাদ ঘোষ, এসডিডিএমও ঘাটাল। তো ওনারা আমাদেরকে থিওরি ক্লাসটা ভালোভাবে করে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন। তো প্রথম দিন যে ক্লাসটা হয়েছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন বেসিক কনসেপ্ট অফ ডিএম। ডিএম মানে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, টাইপস অফ ডিজাস্টার অ্যান্ড কজেস, and prevention vulnerability profile of the country, concept hazard vulnerability risk capacity and mitigation process, disaster phases and nature of the resilient community. টাইপস অফ ডিজাস্টার, অর্থাৎ ডিজাস্টার বা বিপর্যয় হচ্ছে দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট এবং হচ্ছে মনুষ্য সৃষ্ট। এই প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দুর্যোগ বা বিপর্যয় আমরা দেখতে পাই। সে বন্যা হতে পারে বা খরা হতে পারে বা সুনামি হতে পারে বা ভূমিকম্প হতে পারে। এবং মনুষ্য সৃষ্টির মধ্যে হতে পারে পরমাণু বিস্ফোরণ, তারপরে গ্যাস দুর্ঘটনা এবং কোনো জলাধার নির্মাণ, সেখানে ধস নেমে যাওয়া, এই বিভিন্ন রকম আমরা সময় বিশেষে বিভিন্ন বিপর্যয় এবং দুর্যোগ দেখে থাকি। তো সেগুলো কিভাবে আটকাতে হবে তার কিছু পদ্ধতি আছে। ধরুন যে এলাকায় বন্যা হয় সেখানে তাহলে আমাদের উঁচু বাঁধ দিয়ে সেই এলাকায় কিন্তু বন্যা আটকানো যেতে পারে। এবং যে এলাকায় ধসপ্রবণ হয় সে এলাকায় কীভাবে বাড়ি বানাতে হবে সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিংভাবে পরিকল্পনা মাফিক বানাতে হবে। এবং যে এলাকায় হচ্ছে জলাধার নির্মাণ আছে তার কাছাকাছি কোনো এলাকায় খনিতে যাতে না কোনো কিছু উত্তোলন করা হয় অবৈজ্ঞানিক পদ্ধতিতে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে কিন্তু ঝুঁকির পরিমাণ কমানো যায়। এবং প্রোফাইল অফ দ্য কান্ট্রি, এবং যে এলাকাগুলো হচ্ছে ঝুঁকির পরিমাণ সবথেকে বেশি সে এলাকার অতীতের যে কী কী ঘটনা ঘটেছে সেগুলো আমাদেরকে কিন্তু বিশ্লেষণ করে দেখতে হবে। এবং সেখান থেকে আমাদের সেই যেই এলাকায় হচ্ছে বিপদাপন্ন মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই এলাকার মানুষকে সবাগ্রে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। এরপরে কিন্তু যে ডিজাস্টার ফেজেস যে ব্যাপারটা আছে ওটা হচ্ছে বিপর্যয় চলাকালীন একটা পর্যায় এবং বিপর্যয়ের আগের একটা সময় এবং বিপর্যয়ের পরবর্তী সময়। অর্থাৎ বিপর্যয়ের আগে মানুষকে মাইকিং করে বলতে হবে যে কোনো একটা ঝড় আসছে বা বন্যা হবে, যে এলাকার মানুষরা বেশি বিপদাপন্ন তাদেরকে সতর্ক করে কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। এবং তাদের যে প্রয়োজনীয় নথিপত্র, স্কুল কলেজের যে মার্কশিট, সার্টিফিকেট বা ফার্স্ট এডের বক্স এবং টর্চ লাইট, কারণ বিপর্যয় চলাকালীন ইলেকট্রিসিটি নাও থাকতে পারে, এবং জলের বোতল, এই সমস্ত কিন্তু সাথে রাখতে হবে। এটা হচ্ছে বিপর্যয়ের প্রাথমিক অবস্থায়। এবং বিপর্যয় চলাকালীন অবস্থায় মানুষকে নিরাপদ স্থানে রাখতে হবে এবং তাদেরকে বলতে হবে কোথাও না বেরোতে, অহেতুক যদি প্রয়োজন কাজ ছাড়া মানে বাইরে ঘোরাঘুরি না করতে। এবং বিপর্যয়ের পরবর্তী পর্যায়ে হচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেইটাকে খতিয়ে দেখা এবং যে মানুষগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়া সরকারের পক্ষ থেকে। এইভাবে কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতি হয় সেটাকে তো মিটিগেশন করা দরকার। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বছরের পর বছর ঘটতেই থাকবে, তাই বলে এই নয় যে মানুষের প্রাণহানিও ঘটবে। এই মানুষের প্রাণহানি ঘটার যে প্রবণতা ওটাকে যদি আমরা কমাতে পারি তবেই কিন্তু আমাদের যে বিপর্যয় মোকাবিলা দপ্তর এটাই কিন্তু তাদের সাফল্য লাভ করবে একদিন। এবং ক্যাপাসিটি ব্যাপারটা হচ্ছে আমরা যে মানুষকে উদ্ধার করতে যাব বা কী পরিমাণ মানুষকে উদ্ধার করব সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি। অর্থাৎ আমরা যে একজনকে মানুষ উদ্ধার করব না, দুজনকে না, 10 জনকে, তার জন্য আমাদের উদ্ধার কার্যের যে সামগ্রী দরকার, অর্থাৎ গাড়ি দরকার, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন যে উদ্ধার কার্য আধুনিক সামগ্রী, এবং কতজন আমরা ভলেন্টিয়ার্স আছি,
যদি বেশি ভলান্টিয়ার্স হয় আমরা বেশি মানুষকে তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো। যদি বেশি গাড়ি হয় তাহলে একসাথে অনেক নিহত মানুষকে হসপিটালাইজ করতে পারবো। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের ক্যাপাসিটির মধ্যে আসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আশা করি যত সামান্য বুঝালাম আপনারা বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।